ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ তোর সম্পদ তো বাড়ায়া দিব। তুই যদি এমন ব্যক্তি হয়ে যাস, দীর্ঘ সময় ধরে চেষ্টা করছিস কিন্তু তোর সন্তানাদি হয় না, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছিস, কোনো কাজ হয় না, তুই একবার শুধু আমার কাছে ইস্তেগফার করে দেখ, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে দেখ বান্দা, আমি আল্লাহ ক্ষমা প্রার্থনা করার কারণে তোদের মধ্যে সন্তানেরও ব্যবস্থা করে দিব। আমরা সন্তানের জন্য কত কিনা করি। অনেককে দেখেছি কুফরি কালাম পর্যন্ত ব্যবহার করে। অনেক মা বোনদেরকে দেখেছি কত রকম তাবিজ কবজ যে ব্যবহার করে। শুধু তাবিজ কবজ না, পানির মধ্যে নামে আরো কত কি করে তার হিসাব নাই। এত কিছু করে, এত কিছু করার দরকার নাই। এগুলো করলে অনেক সময় মুসলমানও থাকে না, ঈমান হারা হয়ে যায়। কারণ যেই ব্যক্তি কুফরি অবলম্বন করবে সে কাফের হয়ে যায়। কুফরি যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো যদি অংশগ্রহণ করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যায়। এত কিছুর দরকার নাই, তোমার সন্তান প্রয়োজন। তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে নিয়মিত আমল করেন। আর যেগুলো বাহ্যিক মাধ্যম আছে সেই বাহ্যিক মাধ্যমগুলো অবলম্বন করেন, দেখতে পারবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আপনার জন্য ফুটফুটে সন্তানের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য বিভিন্ন সময় বিভিন্ন কারণে রব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। এই কথা বলার কোনো সুযোগ নেই যে আমরা ঈমান আনবো আর নিরাপত্তার চাদরে ঢেকে যাব, আমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, কোনো বিপদ আপদ দেওয়া হবে না, এই বলার কোনো সুযোগ নেই। কারণ কোনো একটা জিনিসকে বন্ধুরূপে গ্রহণ করতে সেটাকে কোষ্টি পাথর দিয়ে পরিমাপ করে নিতে হয়, যাচাই বাছাই করে নিতে হয় যে আসলে সেটা সঠিক আছে কিনা। রব্বুল আলামিনের একটা নিজাম হলো, যদি তিনি কাউকে ভালোবাসেন, মোহাব্বত করেন, তখন রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পরীক্ষা করেন। যাকে যত বেশি পরিমাণে ভালোবাসেন তাকে তত বেশি পরিমাণে পরীক্ষা করে থাকেন। আমরা যদি দেখি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্যবার পরীক্ষার সম্মুখীন করেছেন এবং প্রত্যেকবারই তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমরা যদি আরও লক্ষ্য করি, আমাদের পেয়ারা হাবিব আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ মানব, আশরাফুল মাখলুকাতের মতো সর্বশ্রেষ্ঠ দামি মানুষ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। একবার, দুইবার, তিনবার নয়, অসংখ্যবার আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, যাচাই বাছাই করে দেখেছেন যে আসলে আল্লাহ তাআলার পয়গম্বর তাকে কতটা ভালোবাসেন। এজন্য রব্বুল আলামিনের কাছে ঈমান আনবো, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করব, আর মনে মনে চিন্তা করব যে আল্লাহ তাআলা বিপদ দিবেন না, বিষয়টা এটা মনে করার কোনো সুযোগ নাই। তাহলে রব্বুল আলামিনের একটা নিজাম হলো, রব্বুল আলামিন তার বান্দাদেরকে যাকে যত বেশি পরিমাণে ভালোবাসেন তাকে তত বেশি পরিমাণে বিপদ আপদ দিয়ে দিয়ে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাআলা যাচাই বাছাই করেন, দেখতে চান কোন বান্দা আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসেন। কিন্তু বিপদ আপদ দুনিয়াতে যতদিন থাকবো ততদিন থাকবেই। প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আপদ আছেই। কেউ বলতে পারবে না যে আমার কোনো বিপদ নাই, এই বলার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। বরং অল টাইম, কম বেশি, ছোট বড় বিপদের সম্মুখীন আমরা হতেই থাকি। কিন্তু এই বিপদটাকে যদি আমরা আপন করে নিই, আর এই বিপদটাকে কিভাবে মোকাবেলা করতে হয়, কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কোনভাবে এটার সমাধান করতে হয়, সেটা যদি আমরা একবার জেনে বুঝে যেতে পারি তাহলে আমাদের জন্য এটা মোকাবেলা করা সহজ হয়ে যাবে। সম্মানিত হাজরিন, মানুষের জীবনে বিপদ আসবেই, এটা একবারে 100% সত্য। মানুষের জীবনে বিপদ আসবে। দুনিয়াতে চলার জন্য যখন মানুষ চলবে তখন বিপদ আসবেই।
কিন্তু যখন কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাব, এমন কিছু মানুষের জীবনে বিপদ চলে আসে যেই বিপদগুলোর সম্মুখীন হলে মনে হয় এখান থেকে আর উদ্ধার হতে পারবো না। এমন কিছু সিচুয়েশন মাঝে মাঝে আমাদের সামনে তৈরি হয়ে যায়। আমরা মনে করি যে এখান থেকে উদ্ধার হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু মনে রাখতে হবে বিপদ দিয়েছেন আল্লাহ, আর আল্লাহ তাআলাই আমাদের জন্য সেখান থেকে পরিত্রাণের উপায় বলে দিয়েছেন। আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিয়েছেন। যদি আমরা সেই পথটাকে অনুসরণ করি, সেই পথগুলো অবলম্বন করি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে যত বড় বিপদই আসুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। এজন্য যখন কঠিন মুসিবতে পড়ে যাব, যখন দেখব যে আমাদের পিঠটা দেওয়ালের সাথে ঠেকে গিয়েছে, তখন আমরা 4টি আমল বেশি বেশি করার চেষ্টা করব। দেখব ইনশাআল্লাহ এই আমলগুলো করার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত বড় বিপদ আসুক না কেন সেই বিপদকে মোকাবেলা করার শক্তি দান করবেন। সেই বিপদ থেকে বাঁচার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সম্মানিত হাজরিন, 1 নম্বর যে আমলটির কথা বলতে চাই সেটা হলো দান সদকা। দান করা, সদকা করা, কোনো কিছু বিলিয়ে দেওয়া, কোনো মানুষকে সাহায্য সহযোগিতা করা, মসজিদে মাদ্রাসায় কিছু দান করা, অথবা ফকির মিসকিনদেরকে দান করা, এক কথায় দান সদকা। এই দান সদকা মানুষের জীবন থেকে, তার জীবনের কঠিন কঠিন বিপদ থেকে তাকে রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। কঠিন থেকে কঠিন বিপদ, এমন অনেক কঠিন বিপদ আছে যেই বিপদটা সামনে আসতেছে, আপনি মনে করতেছেন উদ্ধার হওয়ার সুযোগ নেই। আল্লাহ রাস্তায় কিছু টাকা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিপদটাকে হয় আপনার কাছ থেকে সরিয়ে দিয়েছে, অথবা ওইটাকে এমনভাবে দুর্বল করে দিয়েছে যে আপনার দ্বারা সেই থেকে পরিত্রাণ পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। দেখবেন আমাদের দেশের আশেপাশ দিয়ে অনেক সময় বড় বড় ঘূর্ণিঝড় হয়। বিশেষ করে ভারতের কিছু অঞ্চল দিয়ে এই ঘূর্ণিঝড়গুলো মাঝে মাঝে দেখবেন যে বর্ণনা করে যে যাচ্ছে, খবরে প্রচার হয়। কিন্তু এই যে বিপদ আপদটা, এই যে বড় ধরনের ঘূর্ণিঝড় এত মাইল বেগে অত মাইল বেগে বলা হয়ে থাকে, যেটা আসলে তছনছ করে দিয়ে যাবে, কিন্তু দেখবেন একটা সময় ওইটা কেমন জানি আমাদের থেকে পাশ কাটিয়ে চলে যায়। এরকম অনেক সময় হয়। এর মানে হলো দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেছে, কিছু দান করেছে, এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমষ্টিগত সমস্ত মানুষ থেকে এই বিপদটাকে উদ্ধার করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, একটা পর্যায়ে আবু জেহেল, আবু লাহাবরা বলা বলি শুরু করে দিল। আল্লাহ রাসূলকে বলল যে তোমার আল্লাহকে বলো যাতে করে আমাদেরকে একটু পাথরের বৃষ্টি প্রদান করে, পাথরের বৃষ্টি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব প্রদান করলেন যে না, যেই জায়গার মধ্যে, যে এলাকার মধ্যে আমার পেয়ারা হাবিব থাকবে, উনি থাকা অবস্থায় আমি কোনোভাবেই সেখানে পাথরের বৃষ্টি দিতে পারি না। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ মানুষের কারণে, বিশেষ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদগুলো কি করে দেন? উদ্ধার করে নেন। এমনকি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, এরপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ও নবী, এখন তো আপনি আর মক্কায় নাই, এখন তাদের উপরে আযাব শুরু হবে। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে মদিনায় চলে এসেছেন, তারপর থেকে নিয়ে আল্লাহ রাসূল আবার ফিরে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টার মধ্যে মক্কার লোকদের উপরে একের উপরে এক আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে দিয়েছেন। সুতরাং আমরা বুঝতেই পারছি কিছু কিছু এমন আমল আছে যে আমলগুলোর মাধ্যমে যত বড় বিপদই হোক না কেন, আমরা যদি আমলগুলো সংগঠিত করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে উদ্ধার করবেন। এর মধ্যে 1 নাম্বার বললাম দান সদকা করা। 2 নাম্বার, যখন বড় থেকে বড় বিপদ চলে আসবে তখন আমরা দুরুদের আমল করব, দুরুদ পাঠ করব, দুরুদ পড়ব। কারণ যখন বান্দা দোয়া পড়ে, দুরুদ পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পাঠ করতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
একবার দুরূদ পাঠ করলে, মাত্র একবার যদি কোনো ব্যক্তি দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে, একেবারে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টা করে রহমত নাজিল করতে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। 10টা করে গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে মর্যাদা বাড়িয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে যখন বান্দা আল্লাহর পয়গম্বরের উপরে একটু দুরূদ পাঠ করতে থাকে। এই দুরূদ পাঠ করাটা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা আমল। কারণ আমরা যদি কেউ দুরূদ না পাঠ করি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি আমরা দুরূদ পাঠ করি তাহলে এই দুরূদ পাঠ করার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরই উপকার করবেন। সুতরাং বিপদ যত বড়ই আসুক আপনারা দুরূদের আমল করুন। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট দুরূদ। আরও যে নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, আরও যতগুলো দুরূদ আছে সমস্ত দুরূদ কমপক্ষে যখন বিপদের সম্মুখীন হবেন কয়েকবার বলে ফেলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পাঠ করতে থাকবেন। দেখবেন কোন সময় যে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বর্ষণ করে দিয়েছেন, কোন সময় আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করেছেন যে আপনার থেকে বিপদ দূর হয়ে গিয়েছে। 3 নম্বর আমল, আমরা প্রত্যেকেই জানি একজন নবী এমন ছিলেন যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরীক্ষার সম্মুখীন করেছিলেন যেই পরীক্ষা আল্লাহ তাআলা অন্য কোনো নবী কেন অন্য কোনো মানুষকে সম্মুখীন করেন নাই। সেটা ছিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য মাছের পেটে দিয়ে দিয়েছিলেন। ওই মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়াটার নাম কি? দোয়ায়ে ইউনুস। জোরে বলেন, এটার নাম কি? দোয়া ইউনুস। এই যে দোয়া ইউনুসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন বিপদের সম্মুখীন হয় তখন যদি এই দোয়া ইউনুসের উপর আমল করে, মাছওয়ালা নবীর দোয়ার উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যত বড় বিপদই হোক সেটা থেকে উদ্ধার করে। পড়েন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কোরআনে বর্ণনা করার পরে, এই দোয়া কোরআনে বর্ণনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ঠিক এইভাবে আমি আল্লাহ মুমিনদেরকে মুক্তি দান করব যখন মুমিনরা আমাকে নীরবে নিবৃতে ডাকতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যখনই বিপদের সম্মুখীন হবেন তখন পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা, এটার নাম কি? নাম কি বলেন? দোয়া ইউনুস। এই দোয়াটা পাঠ করবেন যখনই বিপদের সম্মুখীন হবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উদ্ধার করছেন। এবার আসুন 4 নাম্বার, এটা অতি গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ, যে তার ফজিলত বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। কোনো মানুষের জীবনে যদি এমন হয় যে তার চাকরির প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে চাকরির ব্যবস্থা করবেন। যদি কোনো ব্যক্তির এমন হয় যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় উন্নতি নেই, কোনোভাবেই ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি হচ্ছে না, আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন। যদি কোনো ব্যক্তির এমন হয় যে কোনোভাবেই তার সন্তানাদি হচ্ছে না, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি নিয়মতান্ত্রিকভাবে পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার এই দোয়ার বদৌলতে, বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানাদির ব্যবস্থা করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এমন কোনো বিপদ নাই, এমন কোনো সমস্যা নাই যে এই সমস্যাটাকে এই দোয়ার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। প্রত্যেকটা সমস্যাকে সমাধান করা যেতে পারে এই একটি দোয়ার মাধ্যম দিয়ে। সম্মানিত হাজির, আপনার যা কিছুর প্রয়োজন, আপনার চাকরি বাকরির প্রয়োজন, আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতির প্রয়োজন, আপনি কোথাও বের হয়েছেন, আপনার নিরাপত্তার প্রয়োজন, আপনার কোনো জিনিসের দরকার, আপনি যে অবস্থায় আছেন তার থেকে আরো উন্নত হতে চাচ্ছেন,
আপনার মাথায় ব্রেন নাই, পড়ালেখা মনে থাকে না, জিনিসপাতি কিছু মুখস্থ থাকে না, আপনার ব্রেনের প্রয়োজন, আপনার জেহেনের প্রয়োজন, সব কিছুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা দোয়ার মধ্যে রেখে দিয়েছেন। যদি আমরা এটার উপর আমল করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এটা অন্য কোনো বড় দোয়া নয়, এটা অনেক বড় কোনো দোয়া নয়, ছোট্ট একটা শব্দের দোয়া। দোয়াটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। দোয়াটা কি? এক কথায় ইস্তেগফার। কি এটা? ইস্তেগফার। ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা, কাছে ক্ষমা চাওয়া। এই যে দোয়াটা, এটা এমন একটা কার্যকরী দোয়া, যেই দোয়ার মাধ্যম দিয়ে আপনি দুনিয়াবি যত বড় থেকে বড় সমস্যা আছে সবগুলোকে সমাধান করিয়ে নিতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা মানুষের সন্তানাদি হয় না, এটা কি ছোট সমস্যা না বড় সমস্যা? বলেন, বড় সমস্যা, এটা ছোট সমস্যা না। এই সমস্যাটাকে আপনি সমাধান করতে পারবেন কিসের মাধ্যম দিয়ে? ইস্তেগফারের মাধ্যম দিয়ে। মনে করতে পারেন হুজুর মনে হয় বানায় বলতেছে, না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। দেখুন, হাদিসের ব্যাপারে তো এরকম আছে, যেহেতু সনদের ব্যাপার আছে, হাদিসে অনেক কিছুর সনদ এমন আছে, অনেক হাদিসের এমন আছে যেটা জয়ীফ হয়, কিছু সহি হয়, কিছু হাসান পর্যায়ের হাদিস হয়, কিছু জাল হাদিস হয়। এরকম হাদিসের পর্যায় আছে, কিন্তু কোরআনের কোনো পর্যায় নাই। কোরআনের সব কি সহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথাই কি সহি। আমাদের কাছে সহি পর্যন্ত এসেছে, কোনো জয়ীফও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের 11 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে এই বিষয়টা 13 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বান্দা যখন ইস্তেগফার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন আল্লাহ তাআলা 5টা বড় 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 পুরস্কার দান করে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে উদ্দেশ্য করে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে মাপ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তোমরা ক্ষমা চাও, মাপ চাও, তোমার গুনাহ যদি দুনিয়া পরিমাণও হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বড় ক্ষমাশীল। তোমার যত গুনাহই হোক না কেন আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তুমি গুনাহ খাতা করেছো, তোমার গুনার কোনো সীমা নাই, তুমি বড় বড় কবিরা গুনাহ করে ফেলেছো। এমন হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে কাপুরুষের মতো পলায়ন করে, সেটা অনেক বড় কবিরা গুনাহ হয়ে যায়। মুসলিমদের যুদ্ধ থেকে পলায়ন করেছে, পিছপা হয়ে গিয়েছে, এমন অবস্থা হয়ে গিয়েছে, তারপরেও যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ওই বান্দার ক্ষমা চাইতে দেরি হয়, আমার আল্লাহ গুনাহ ক্ষমা করতে দেরি করে না। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দারে তুই গুনাহ করেছিস, ইস্তেগফার করার পর আস্তাগফিরুল্লাহ বল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, বল আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে মন থেকে ডাকতে পারে আর উদ্দেশ্য থেকে ক্ষমা চাওয়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া, এত দয়া, বান্দা যত বড়ই গুনাহ করুক না কেন, বান্দার ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করে না। অনেক সময় আমরা মানুষকে ডাকি, বাবাকে ডাকি, মাকে ডাকি, শুনতে পায় না। 2-3 বার ডাক দেওয়ার পরে শুনতে পায়। অনেক সময় জবাব দিয়েছে, জবাবটাও আস্তেও হয়ে যায়, আমরা অনেক সময় শুনতে পাই না।
আমরা মনে করতে পারি আল্লাহকে তো ডাকতেছি, আল্লাহর কাছে তো ক্ষমা প্রার্থনা করতেছি, কিন্তু আল্লাহ তো আমার ডাকে সাড়া দেয় না। না না, বিষয়টা এমন নয়। বরং বাবা মা আমাদের ডাকে সাড়া না দিতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতিটা কথার জবাব প্রদান করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এমনকি যে আমরা প্রত্যেক নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, এই প্রত্যেকটা আয়াতের জবাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যখন আমাকে ডাক দেয়, বান্দা যখন আমাকে আহ্বান করে, বান্দার জেনে রাখা দরকার আমি আল্লাহ অনেক দূরে নয়। বান্দার যে শাহরগ আছে, এই শাহরগের চেয়েও আমি আল্লাহ অতি নিকটে। এই জন্য 1 নাম্বার কথা হলো, যখন গুনাহ হয়ে যায় তখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বান্দা যদি ক্ষমা চায়, ইস্তেগফার পাঠ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কি পুরস্কার দান করেন আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। রব্বুল আলামিন বলছে, বান্দা যখন আমার কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, ওই বান্দার ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ ওই বান্দার জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ বললেন না? ঘুমান সবাই, ঘুমাসতেছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা যখন আমার কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, অনেক সময় দেখবেন প্রচণ্ড তাপদাহ চলছে, বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি নাই, ওই সময় বৃষ্টি যদি আমাদের প্রয়োজন হয়, তখন ইস্তেগফার করতে থাকা, ক্ষমা প্রার্থনা করতে থাকা। যখন আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, বান্দা ক্ষমা চাইতে দেরি করবে, আমার আল্লাহ তার জন্য বৃষ্টির ব্যবস্থা করতে দেরি করবে না। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার, আমরা জীবনে কত কষ্ট করি সম্পদের পেছনে, সম্পদ অর্জন করার জন্য নিজের জীবনটাকে শেষ করে দেই, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা যদি তোর সম্পদের প্রয়োজন হয়, বান্দা তোর যদি টাকা পয়সার প্রয়োজন হয়, বাস্তবিক পক্ষে হালালভাবে যদি তোর বাড়ি ঘরের প্রয়োজন হয়, তাহলে বান্দা তুই ইস্তেগফার কর, আমি আল্লাহ তোর সম্পদ বাড়ায়া দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোর সম্পদ আমি বাড়ায়া দিব। রব্বুল আলামিন এরপরে 3 নাম্বার পুরস্কার বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া বানিন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ তোর সম্পদ তো বাড়ায়া দিব। তুই যদি এমন ব্যক্তি হয়ে যাস, দীর্ঘ সময় ধরে চেষ্টা করছিস কিন্তু তোর সন্তানাদি হয় না, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছিস, কোনো কাজ হয় না, তুই একবার শুধু আমার কাছে ইস্তেগফার করে দেখ, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে দেখ বান্দা, আমি আল্লাহ ক্ষমা প্রার্থনা করার কারণে তোদের মধ্যে সন্তানেরও ব্যবস্থা করে দিব। আমরা সন্তানের জন্য কত কিনা করি, অনেককে দেখেছি কুফরি কালাম পর্যন্ত ব্যবহার করে, অনেক মা বোনদেরকে দেখেছি কত রকম তাবিজ কবজ যে ব্যবহার করে। শুধু তাবিজ কবজ না, পানির মধ্যে নামে আরো কত কি করে তার হিসাব নাই। এত কিছু করে, এত কিছু করার দরকার নাই। এগুলো করলে অনেক সময় মুসলমানও থাকে না, ঈমান হারা হয়ে যায়। কারণ যেই ব্যক্তি কুফরি অবলম্বন করবে সে কাফের হয়ে যায়। কুফরি যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো যদি অংশগ্রহণ করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যায়। এত কিছুর দরকার নাই, তোমার সন্তান প্রয়োজন, তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে নিয়মিত আমল করেন। আর যেগুলো বাহ্যিক মাধ্যম আছে সেই বাহ্যিক মাধ্যমগুলো অবলম্বন করেন, দেখতে পারবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই আপনার জন্য ফুটফুটে সন্তানের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য কবিরাজদের কাছে যাওয়া লাগবে নাকি?
ডাক্তার দেখান, প্রয়োজনে কি করবেন? ডাক্তার দেখাবেন, আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, বাহ্যিক কোনো সমস্যা দেখলে সেগুলো সমাধান করে নেন, বাস দেখবেন ইস্তেগফার করতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাচ্চার ব্যবস্থা করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আপনার সন্তানের ব্যবস্থা করে দিবে। কারণ মনে রাখতে হবে, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো পিসাব, কোনো দরগা, কোনো দুর্গা কেউ কোনোদিন সন্তান দানের মালিক হতে পারে না। সন্তান কে দেন? আল্লাহ তাআলা দেন। সুতরাং ওই আল্লাহই আমাদেরকে বলে দিলেন সন্তান কিভাবে বাবা, তুমি চেষ্টা করো, আমার কাছে ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তোমার সন্তানের ব্যবস্থা করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই ইস্তিগফার পাঠ কর, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। ইস্তিগফার, এই জান্নাত দ্বারা দুটা অর্থ হতে পারে এরকম, যে জান্নাত দ্বারা বাগবাগিচাও বোঝায়, আবার জান্নাত দ্বারা আসল জান্নাত বোঝায়। সুতরাং কোনো ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ আরো বলছেন, ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলছেন, বান্দারে তুই তো দেখতে পাস অনেক সময় কক্সেস বাজার যারা ঘুরতে গিয়েছেন, অনেকে দেখেছেন সমুদ্রের পাড়ে এরকম হেলান দেওয়ার মতো চেয়ার থাকে, ঘন্টা হিসেবে ভাড়া দিতে হয়। দুনিয়া অনেক দেখবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে অনেকে ঘুরতে যায়, তাদের নাকি ওইটা একটা আরামের জায়গা। কারণ তারা সমুদ্র বন্দরে একজন আর একজনের পাশে বসে বসে গল্প করে, এই যে একটা অবস্থা তৈরি হয় এবং সমুদ্রের দিকে তাকিয়ে থাকে, এটা নাকি তাদের কাছে ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তিগফারের মাধ্যম দিয়ে আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার কাছে ইস্তিগফার কর, আমি আল্লাহ তোকে জান্নাতে এমন ব্যবস্থা করে দিব, তুই তোর স্ত্রীদের সাথে থাকবি, হুর গিলমানদের সাথে থাকবি, হেলান দিয়ে বসে থাকবি, আর সামনের দিকে সাধারণ কোনো সমুদ্র নয়, আমি আল্লাহ তোর জন্য মধু আর দুধের সমুদ্রের ব্যবস্থা করে দিব। তোর সামনে দুধ আর সমুদ্রের নহর যাবে, প্রবাহিত হবে, তুই সেইগুলা দেখবি আর আনন্দিত হবি। সুতরাং তুই আমার কাছে ইস্তিগফার কর, ক্ষমা প্রার্থনা কর, আমি আল্লাহ তোর যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়েছেন, কোন বান্দার শরীরে শক্তি কম আছে, শক্তি নাই, শরীরে তেমন শক্তি পায় না, অথবা এমন একটা কাজ সামনে পেয়ে গিয়েছে, যেই কাজটা করতে তার অনেক শক্তির প্রয়োজন, কোনো বান্দা যদি ওই মুহূর্তে ইস্তিগফার পাঠ করে, কয়েকবার একটু বসে বসে ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার শারীরিক শক্তিও বাড়ায় দিবে। পড়েন সুবহানাল্লাহ। শরীরের শক্তিটাও আল্লাহ বাড়ায় দিবেন। আদ জাতির নাম শুনেছেন? আদ জাতি অনেক বড় বড় মানুষ হতো। কোন কোন বর্ণনায় পাওয়া যায় তাদের মধ্যে যে লম্বা হতো সে 400 হাত পর্যন্ত লম্বা হতো, আবার 100 হাতের কথাও আছে, কোথাও কোথাও 60 হাতের কথা আছে। একজন মানুষ 60 হাত শক্তিশালী, 60 হাত লম্বা, এত এত উঁচা এবং এত শক্তির অধিকারী ছিল। তারা পাহাড়গুলোকে কেটে কেটে তারা তাদের ঘর বানাতো, তারা তাদের ঘরের ব্যবস্থা করতো পাহাড় কেটে কেটে। কতটা শক্তির অধিকারী ছিল তারা! সেই আদ জাতির কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে পাঠিয়ে বললেন, তোমরা তো এত শক্তিশালী মানুষ, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তোমাদের যেই শক্তি আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শক্তিকে দ্বিগুণ করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন কোনো একটা কাজ করতে গিয়েছে, কষ্ট হচ্ছে, পারতেছে না, ওই মুহূর্তে যদি আল্লাহকে হাজির নাজির জেনে ওই বান্দা যদি কয়েকবার মনের নিবৃতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকে, ওই ব্যক্তির শরীরের শক্তি যিনি বাড়ায় দিবেন, সকলে বলতে হবে তিনি কে? ধরেন উলপুর বাজারের মধ্যে এসেছেন, অনেক ভিতরে আপনাকে যেতে হবে, আপনার পকেটে টাকা নাই, অথবা আপনি ভ্যানও পাচ্ছেন না, কোনো ব্যবস্থাও নাই যাওয়ার জন্য।
শরীরটাও ক্লান্ত, কিন্তু যাওয়াই লাগবে, কোনো উপায় নাই। এমন যদি পরিস্থিতি কখনো তৈরি হয়ে যায়, তখন একটু চুপ করে দাঁড়ায় থাকে, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির মনে করে, মনের মধ্যে স্মরণ করে কয়েকবার ইস্তেগফার পড়ে নেন, 60-70 বার ইস্তেগফার কষ্ট করে একটু পড়ে নেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গন্তব্যে যাওয়ার মতো যত শক্তির প্রয়োজন আল্লাহ তাআলা তত প্রয়োজনের ব্যবস্থা করে দিয়েছে। সমস্ত শক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা আমার, অনেক সময় কৃষক ভাইরা ক্ষেতের মধ্যে কাজ করতেছে, করতে করতে এমন একটা পরিস্থিতি চলে আসছে, এখন অল্প কিছু কাজ বাকি আছে, কিন্তু শরীরে কুলাইতেছে না। এরকম অনেক সময় হয়ে যায়। এই যে কঠিন পরিস্থিতি চলে এসেছে, ওই পরিস্থিতিতে একটু চুপ করে বসে পড়েন, কিছু সময় ইস্তেগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকেন। একটা পর্যায়ে দেখতে পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আপনার শরীরে শক্তির প্রয়োজন ততটুকু শক্তির ব্যবস্থা করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। অনেক সময় যারা পড়ালেখা করতেছে, হঠাৎ করে শরীরে কোলাচ্ছে না, পরীক্ষা চলে এসেছে, অসুস্থতার কারণে পড়তে পারতেছি না, খুব পড়ার প্রয়োজন, পড়ালেখাও ভালো করে হয় নাই, এমন পরিস্থিতিতে যদি তোমার কষ্ট হয়ে যায়, তখন আল্লাহ তাআলার দিকে একটু মনোনিবেশ করো, ওই অবস্থাতে একটু ইস্তেগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। এমনটা যদি একবার আস্তে 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 করে আস্তাগফিরুল্লাহ বলা যায়, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যা পড়ালেখার প্রয়োজন, যতটুকু শক্তির প্রয়োজন, যতটুকু সুস্থতার প্রয়োজন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইস্তেগফারের মাধ্যমে সেই প্রয়োজনটাকে পুরা করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা অনেক সময় সাংসারিকভাবে অনেক অসুখী থাকি, অনেক সময় ঘরের মধ্যে গেলে রাগ হয়ে যায়, বউবাল বাচ্চাদের সাথে ভালো কথা বলতে পারি না, অনেক সময় মুরব্বীদেরও এই সমস্যা হয়, যুবক ভাইদের এমন সমস্যা হয়, ঘরের বাইরে প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু যখনই ঘরে যায় মেজাজটা যেমন কেমন খারাপ হয়ে যায়। এরকম অনেকের হয় কি হয় না? এরকম যদি হয়ে থাকে, একজন সাহাবীর উদাহরণ শুনেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর রসুলের কাছে এসেছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মানুষের সাথে ভালো ব্যবহার করি, সবার সাথে ভালো কথা বলি, কারোর সাথে কোনো অন্যায় আচরণ করি না, কিন্তু যখন ঘরের মধ্যে যাই তখন কেমন জানি মাথাটা বিগড়ায় যায়, সাথে সাথে মাথাটা রাগ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, কারোর সাথে ভালো ব্যবহার করতে পারি না। তখন ওই সাহাবীকে আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, ও আমার সাহাবী রে, তুমি কেন ভুলে গিয়েছো? তুমি ইস্তেগফারের আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পারিবারিক যত সমস্যা আছে সবগুলোকে দূর করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। অনেক সময় স্ত্রীদের কথা শুনতে মনে চায় না, রাগ উঠে যায়, আপনি একটু ধৈর্য ধারণ করুন, কয়েকবার ইস্তেগফার পাঠ করুন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাগুলো হজম করার মতো শক্তি আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। পরিশেষে একটা হাদিস বলে শেষ করে দেই। আল্লাহর পয়গম্বর বলছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি নিজের জীবনের জন্য ইস্তিগফার পড়াটাকে আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনে যত চিন্তা পেরেশানি আছে সবগুলোকে আমার আল্লাহ তাআলা দূর করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো রিজিকের টেনশন। আমার পয়গম্বর জানায় দিয়েছেন, যে ব্যক্তি নিয়মিত এই ইস্তেগফারের উপর আমল করবে, আল্লাহ তাআলা তার রিজিকের যত রকমের সমস্যা আছে সবগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। এর মানে ইস্তেগফার, আমরা প্রথমে আলোচনা শুরু করেছিলাম যে আমাদের বিপদের সম্মুখীন হলে আমরা কয়েকটা আমল করব। এর মধ্যে 1 নম্বর যে আমলটির কথা আমরা বলেছিলাম সেটা হচ্ছে দান সদকা করা। 2 নম্বর যে আমলের কথা বলেছি সেটা হলো দুরূদ পাঠ করা। 3 নম্বর দোয়া ইউনুসের কথা আমরা বলেছি। দোয়া ইউনুস অত্যন্ত চমৎকার আমল, বিপদের সম্মুখীন হলে এই দোয়াটার আমল করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং পরিশেষে সবচেয়ে দামি এবং উল্লেখযোগ্য আমল, যেটার ওয়াদা আল্লাহ তাআলা নিজে কোরআনে করেছেন, সেটা হলো ইস্তেগফারের আমল।
যত বড় থেকে বড় বিপদের সম্মুখীন হন পড়া শুরু করে দেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর চেষ্টা করে যান। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই আমাদের ওই সমস্যাগুলোকে সমাধান করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তিগফারের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।